আসসালামু আলাইকুম সবাইকে এফডব্লিউএস ভিসা কনসালটেন্সি অ্যান্ড ইসিএ সার্ভিসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনি যদি একজন এমবিবিএস ডক্টর হয়ে থাকেন এবং এমসিসি বা মেডিকেল কাউন্সিল অফ কানাডা থেকে আপনার ইসিএটি করতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ। সো পুরো ভিডিওটি দেখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আমাকে ফেসবুকে দেখে থাকেন আমার চ্যানেলটি ফলো করে রাখবেন। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। কিছুদিন আগে আমাদের কাছে একজন ক্যান্ডিডেট আসে। তার মূলত সমস্যাটা হয়েছে, সে এমসিসি থেকে ইসিএ করার জন্য অলরেডি সোর্স ভেরিফিকেশন সাবমিট করেছে। এখন সোর্স ভেরিফিকেশন সাবমিট করার সময় কয়েকটা ডেট উল্লেখ করতে হয়, লাইক স্টার্ট ডেট, এন্ড ডেট, ইস্যু ডেট, অ্যাওয়ার্ড ডেট, রেজাল্ট পাবলিকেশন ডেট, আরও কয়েকটা ডেট উল্লেখ করতে হয়। প্রত্যেকটা ডেট অ্যাকুরেট হতে হবে। দ্যাট মিনস আপনি যে ডকুমেন্টগুলো পাঠাচ্ছেন এবং এই ডকুমেন্টের সাথে ডেট যদি কোনো কারণে কনফ্লিক্ট করে তবে আপনার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হতে পারে, অথবা আপনার কাছে একটা ক্লিয়ারিফিকেশন চাইতে পারে। সো তার কাছে ক্লিয়ারিফিকেশন চাওয়া হয়েছে যে আপনি আপনার ইনস্টিটিউশন থেকে এবং আপনার যেই মেডিকেল কলেজ, যেই ইউনিভার্সিটির আন্ডারে, সেই ইউনিভার্সিটি থেকে দুইটা ট্রান্সক্রিপ্ট তুলে আমাদেরকে সেন্ড করেন। দেন আমরা কনফার্ম হব, দেন আপনাকে আমরা সার্টিফিকেটটা ইস্যু করব বা আপনার সোর্স ভেরিফিকেশন পাস করব। তখন ক্যান্ডিডেটের যেই সময়টা লাগে, মূলত একটা ইসিএ করতে 3 থেকে 4 মাস সময় লাগার কথা, কিন্তু এই ট্রান্সক্রিপ্টগুলো তুলে তাদের কাছে পাঠানো, ক্লিয়ারিফিকেশন এবং জাস্টিফিকেশন হওয়ার পরে যখন রেজাল্টটা আসে তাতে প্রায় 7 থেকে 9 মাস লেগে যায়। এ কারণে একজন অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন প্রসেসটা ডিলে হয়ে যায়। তাই আপনি যখনই এমসিসির অ্যাপ্লিকেশন করবেন, আপনার সবগুলো ডকুমেন্ট আগে নিয়ে গুছিয়ে বসবেন এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অ্যাকুরেট ডেট আপনি ইনপুট করবেন। কারণ একটা কথাই মনে রাখবেন, আপনি যদি কোনো কারণে ডেট ভুল করেন বা আপনি যদি কোনো কারণে রং ডেট ইনপুট করেন তবে আপনার ফুল অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়ে যাবে, অথবা আপনার ফুল অ্যাপ্লিকেশনের এগেনস্টে ওরা ক্লিয়ারিফিকেশন একটা মেসেজ বা ক্লিয়ারিফিকেশন একটা ডকুমেন্ট চাইবে। সো এই ডকুমেন্টগুলো তুলে সাবমিট করাটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, যেটা কস্টলি এবং টাইম কনজিউমিং। সো আপনি যদি একজন এমবিবিএস ডক্টর হয়ে থাকেন, আপনার যদি কোশ্চেনটা জানা থাকে অথবা আপনি যদি অ্যাজাম্পশন করতে পারেন, তবে অবশ্যই আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন, অথবা ফোন করে আমাদেরকে জানাতে পারেন যে একজন অ্যাপ্লিকেন্ট যখন তার এমসিসি অ্যাপ্লিকেশনটা করবে তখন তার অ্যাওয়ার্ড ডেট হিসেবে কোন ডেটটি উল্লেখ করবে। যেমন সার্টিফিকেটে থাকে এক্সাম হেল্ড ডেট, ইস্যু ডেট, রেজাল্ট পাবলিকেশন ডেট, স্টার্ট ডেট, এন্ড ডেট, তারপরে ইন্টার্নশিপ সার্টিফিকেটের লাস্ট ডেট, বিএমডিসি রেজিস্ট্রেশনের ডেট, কোন ডেটটি অ্যাওয়ার্ড ডেট হিসেবে তিনি ইনপুট করবে। এই কোশ্চেনটা যদি আপনার জানা থাকে তবে আপনি অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন। যারা এই ভিডিওটিতে কমেন্ট করবেন, মেসেজ করবেন এবং আমাদেরকে সঠিক উত্তর জানাবেন, তাদের মধ্য থেকে যে কোনো একজনকে আমরা একটা গিফট ভাউচার দিব। তাছাড়া এমসিসি, ডাব্লিউএস, সিএস, আইকাস, আইসিএস, এনএসইএস, ইউএসএ, কানাডা এবং নিউজিল্যান্ডের জন্য স্টাডি পারপাস অথবা ইমিগ্রেশন পারপাস, যে পারপাসে আপনি ইসিএ করতে চান না কেন, অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারে আজই যোগাযোগ করুন।